আসসালামু আলাইকুম, মাহিদা কুকিংয়ে আপনাদের স্বাগতম। আজ আমরা তৈরি করে দেখাবো এই গরমে আম ডালের রেসিপি। তো এর জন্য প্রথমে আমরা ডালটাকে আগে সিদ্ধ করে নিয়ে ডালটাকে ভালো করে ডাল ঘুটনি দিয়ে ঘুটে নিলাম। তারপরে আমরা এর ভিতরে একে একে করে সব কিছু দিব। এখন আমরা এই পর্যায়ে ডালের ভিতরে পেঁয়াজ কুচি, রসুন কুচি, কাঁচামরিচ এগুলো দিয়ে দিব, আর সামান্য পরিমাণ হলুদ। ডালে অতিরিক্ত হলুদ দিবেন না, তাহলে ডাল খেতে তেতো লাগবে। আমরা পরিমাণ মতো লবণ দিয়ে নিলাম। আর এই গরমে যদি আপনার কোনো কিছু দিয়ে ভাত খেতে একদম ভালো না লাগে, আপনি প্লিজ এই রেসিপিটা একবার হলেও ট্রাই করে খেয়ে দেখবেন। অবশ্যই আপনি ভাত খেতে অনেক ভালো লাগবে। এ পর্যায়ে আমরা রসুন কুচি, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ দিয়ে দিলাম। এখন আমরা এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে পরিমাণ মতো পানি দিয়ে নেব। আর আমার ভিডিওতে যদি কারো কোনো রান্নার জন্যই থাকে যে এই রান্নাটা করলে ভালো হবে, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করবে। আমি পরবর্তী ভিডিওতে তার নাম বলবো। এখন আমরা পরিমাণ মতো ডালে পানি দিয়ে নিলাম। এ পর্যায়ে আমাদের সেই মূল্যবান রেসিপির প্রধান যেই জিনিসটা আম, সেই আমটা আমরা এখন দিয়ে দিব। এই যে দেখুন আমাদের আম। আবার ডালে অতিরিক্ত আমও দিবেন না, অতিরিক্ত আম দিলে ডাল টক হয়ে যাবে, তাহলে আর খেতে ভালো লাগবে না। আপনাদের যদি কোনো কারো খারাপ লেগে থাকে বা ভালো লেগে থাকে, অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করবেন, আমাদের পাশে থাকবেন। এ পর্যায়ে ডালটা ফুটে উঠলে ডাল ভালোভাবে চুলার জালটা কমিয়ে নেব। আর ডালটা ভালোভাবে ফুটতে দিবেন। ডাল যত জাল হবে ডাল তত স্বাদ লাগবে। এটা খুবই সাধারণ একটা রেসিপি, আপনারা বাসায় যেভাবে ডাল রান্না করেন জাস্ট ওভাবেই, কিন্তু আম দিয়ে রান্না করলে ভালো। এই পর্যায়ে আমরা এখন ডালে বাগার দিয়ে নেব। অন্য একটি চুলায় ডালটা বসিয়ে আমরা একে একে পেঁয়াজ কুচি, রসুন কুচি দিলাম। এখন এখানে পরিমাণ মতো সামান্য 2টা শুকনা মরিচ আর সামান্য কটা জিরা দিয়ে দেব, আস্ত গোটা জিরা। দর্শক, আমার কথায় যদি কোনো ভুল থাকে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এ পর্যায়ে আমরা এটাকে নাড়তে থাকবো যতক্ষণ না পর্যন্ত বাদামি কালার না হয়। আর আমি যখন ডালটা রান্না করেছি, আমার মেয়েও আমার পাশে থেকে দেখেছে, কিন্তু ওকে ভিডিওতে তুলিনি, সামান্য দেখা গেছে। ওর অনেক উৎসাহ, ও বড় হলে আমার মতো করে ডাল রান্না করবে। আমাদের ডাল বাগারের প্রস্তুতনালীটা প্রায় শেষ। এবার আমরা এই জিনিসগুলো
সম্পূর্ণ ডালের ভিতরে ঢেলে দিব। আর ডালে বাগার দেওয়ার সময় অবশ্যই আপনি অতিরিক্ত গরম বাগার দিবেন না। আপনি তেলটা একটু ঠান্ডা করে নেবেন, সামান্য, আবার পুরো ঠান্ডা করবেন না, তাহলে আপনি ডালের মেন টেস্টটা পাবেন না। এই যে দেখুন প্রস্তুত আমাদের আম ডালের রেসিপি। আপনি প্লিজ একবার খেয়ে দেখবেন, এভাবে গরমে কোনো কিছু দিয়ে ভাত খেতে না মনে চলে। আর ভিডিও